বলুন তো, কোনো হাতের কাছে থাকা সবজিতেই যদি কমলা লেবুর থেকে 7 গুণ বেশি পরিমাণ ভিটামিন সি থাকে এবং দুধের থেকে প্রায় 4 গুণ বেশি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়, তাছাড়াও গাজরের থেকে 4 গুণ বেশি পরিমাণ ভিটামিন এ থাকে, দইয়ের থেকেও 2 গুণ বেশি প্রোটিন বা আমিষ পাওয়া যেত, তাছাড়া কলার থেকেও 3 গুণ বেশি পটাশিয়াম পাওয়া যেত, তাহলে কেমন হতো বলুন তো? আসলে কি এটা সম্ভব? উত্তরে বলবো হ্যাঁ, সম্ভব। আপনার অতি পরিচিত সজিনা, মোরিঙ্গা বা অঞ্চলভেদে সজনে পাতা বা সজনে ডাঁটা অথবা এই গাছের যে কোনো অংশ, ফুলও হতে পারে, এর প্রত্যেকটি উপাদানই অনেক বেশি উপকারী। এই গাছটির পাতা, ফুল বা ফল অর্থাৎ যেটাকে আমরা সজনে ডাঁটা বলি, এর পাশাপাশি এর ছাল বা মূলও সমানভাবে উপকারী। আর তাই বিজ্ঞানীরা এর ফুড ভ্যালু বা পুষ্টি গুণাগুণকে বোঝাতে এই সবজিটির নাম দিয়েছেন পুষ্টির ডায়নামাইট হিসেবে। এটিকে সুপার ফুডও বলা হয়। মানবদেহে রয়েছে 70 থেকে 100 ট্রিলিয়ন সেল বা কোষ। তবে প্রতিদিন আমাদের শরীরের ভেতরে এই সেলগুলোর যখন রিয়াকশন ঘটে, স্বাভাবিক প্রক্রিয়াতেই এই ক্রিয়া প্রতিক্রিয়ার সময়ে কিছু টক্সিক উপাদান আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। আর এই টক্সিক উপাদানগুলো বা ফ্রি রেডিক্যালগুলো যদি শরীর থেকে বের করা না যায়, তাহলে একটা মানব শরীর কখনোই সুস্থ থাকা সম্ভব নয়। আর এই সুস্থতা নিয়ে আসতে বা টক্সিক উপাদানগুলো শরীর থেকে বের করে দিতে সজনে ডাঁটা বা সজনে পাতা অনেক বেশি ভূমিকা পালন করতে পারে। সজনেকে সুপার ফুড বলার পাশাপাশি এটিকে একটি অলৌকিক পাতাও বলে আখ্যা দিয়েছেন অনেক বিজ্ঞানী এবং পুষ্টিবিদরা। কারণ এই পাতার এত বেশি ভালো গুণাগুণ আছে যে এটা জানার পর সেই বিজ্ঞানীরা এবং পুষ্টিবিদেরা নিজেরাই অনেক বেশি অবাক হয়েছে। আর এর অত্যাবশ্যকীয় এবং অভাবনীয় এই গুণাগুণগুলো সম্পর্কেই আজকে জানবো। আর্থ্রাইটিসের সমস্যা, যেমন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, এরকম সমস্যা আজকাল একটু বয়স হলেই দেখা যাচ্ছে, মায়েদের মধ্যে বিশেষ করে। যারাই কিনা এইরকম হাঁটুতে ব্যথায় বা অন্যান্য ব্যথায় ভুগছেন, তারা অবশ্যই এই সজনেকে আপনার খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখুন। আপনি একদম অবাক করা একটা ফলাফল পেয়ে যাবেন। আমাদের যৌন ক্ষমতা বাড়াতেও সক্ষম এই সজনে। এর পাশাপাশি সজনে আমাদের পেটের যে কোনো কমিউনিকেবল ডিজিজ, যেমন পেট ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়রিয়া, আমাশয়, এই রোগগুলো সারাতেও সক্ষম। এছাড়া নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তাছাড়াও অনেক ধরনের রোগ। এই সব রোগ নিয়ন্ত্রণেও সক্ষম এই সজনে। সজনে আমাদের রক্ত স্বল্পতা দূর করতে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সজনে আমাদের রক্ত সঞ্চালনকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং এর সাথে সাথে অ্যানিমিয়া রোগকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চুল ও ত্বকের যত্নে ঝুরি নেই সজনে। ক্রনিক ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সজনে। ঔষধি গুণ সম্পন্ন সজনে পুরুষ ও নারীর হরমোনকে ব্যালেন্স করতে পারে। পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং নারীদের হরমোনকে ব্যালেন্স করার মাধ্যমে তাদের বৈবাহিক জীবন বা কনজুগাল লাইফকে অনেক বেশি সুখী, স্বাচ্ছন্দ্যময় করতে পারে সজনে। নিয়মিত সজনে খেলে আপনার অন্ধত্ব দূর হতে পারে, আপনার চোখের জ্যোতি বাড়তে পারে, তার সাথে সাথে রাতকানা রোগকেও একদম প্রতিরোধ করতে পারে এই সজনে। অনেকেরই মাড়িতে ব্যথা, দাঁত শিরশির, তাছাড়া মাড়ি ফুলে ওঠা, পুঁজ হওয়া, এই ধরনের সমস্যা হয়ে থাকে। নিয়মিত সজনে পাতা, অল্প কিছু পরিমাণ সজনে পাতা আধা মগ পানিতে ভিজিয়ে রেখে সেটা ফুটিয়ে এটা দিয়ে যদি প্রত্যেকদিন সকালে কুলকুচি করা যায়, তাহলে এই সমস্যা থেকে, যে কোনো ধরনের মাড়ির সমস্যা থেকে আপনি নিরাময় পেতে পারেন সহজেই। এবার জানবো সজনে কোন কোন মৌসুমে কিভাবে আপনি পাবেন এবং কোথা থেকে সংগ্রহ করতে পারবেন, তাছাড়া এর ব্যবহার বিধি। কারণ কোনো জিনিসই সঠিকভাবে যদি ব্যবহার করা না যায়, তাহলে এর পুরোপুরি ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব না। সজনে পাতা অল্প পানি দিয়ে বেটে বা ব্লেন্ড করে আপনি একদম সতেজ 1 গ্লাস জুস রেগুলার আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, সব থেকে ভালো উপকারিতা পাওয়ার জন্য। সজনে পাতা খেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় 1 গ্লাস ফ্রেশ সজনে পাতার জুস রাখতে পারেন। সজনে পাতার জুস অল্প একটু পানি দিয়ে সজনে পাতাকে বেটে বা ব্লেন্ড করে নিলেই হয়ে গেল সজনে পাতার জুস।
সজনে পাতায় অনেকে একটু গন্ধ পেয়ে থাকে, সেই ক্ষেত্রে এই গন্ধটা অ্যাভয়েড করার জন্য আপনি এর স্বাদ বাড়াতেও যুক্ত করতে পারেন লবণ, লেবু, মরিচ, জিরা, যে কোনো ধরনের মশলা এর সাথে। 2 নম্বরে চলে আসি। দ্বিতীয়ত, আমরা সজনে পাতাকে অফ সিজনে খাওয়ার জন্য পাতাটাকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে মচমচা করে গুঁড়ো করে রেখে দিতে পারি। এই গুঁড়ো 6 মাস থেকে 1 বছর পর্যন্ত নির্দ্বিধায় ভালো থাকবে, যে কোনো বয়ামে করে রেখে দিলেই হয়ে যাবে। প্রতিদিন সকালে এবং রাতে 1 চামচ করে 1 গ্লাস পানিতে গুঁড়া মিশিয়ে আপনি খেয়ে নিতে পারেন। আপনি যদি প্রত্যেক দিন নাও পারেন, তাহলে একদিন পর পর চেষ্টা করুন সজনে পাতাটাকে আপনার খাদ্য তালিকায় রাখতে। এই প্রসেসটাকে আপনি যদি ঝামেলা মনে করেন, তাহলে আমাদের হাতের নাগালে থাকা যে কোনো একটা পেজ থেকে অথেন্টিক দেখে আপনি সজনের গুঁড়াগুলোকে অর্ডার করে দিতে পারেন। তারা কিন্তু প্যাকেটজাত সজনেই বিক্রি করে থাকে। যেমন আমি একটা পেজ থেকে এই সজনের গুঁড়োটাকে কিনেছি, সেটা হচ্ছে ঘরের বাজার পেজ। ওরা আমাদেরকে কিন্তু কোনো স্পন্সর করেনি, আমি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি। তাছাড়া সজনে ডাল দিয়ে ডাঁটাটাকে রান্না করেও খেতে কিন্তু অনেক মজা এবং পুষ্টিগুণ সম্পন্ন। তাছাড়া আমরা সজনে পাতাকে ডাল দিয়ে রান্না করতে পারি, অথবা পাতাটাকে ভর্তা করেও খেতে পারি। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকুও উপকারী এবং ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে, আমাদের কমেন্ট করে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।